2 দাগে এই পর্যন্ত বুঝতে পারলে তাহলে এবার আমরা কি করব, এবার এই 4 আর 100 কাটাকাটি করতে পারবো না, এইভাবে না কাটাকাটি করে তুমি গুণ করো, মানে উপরটার সঙ্গে উপরটা গুণ করো। তাহলে 1275 রাফে গুণ করো, 1275-এর সঙ্গে 4 গুণ করো, তাহলে 4 5 20, শূন্য হাতে কত, হাতে হচ্ছে 2, 4 7 28 আর 2 30, শূন্য হাতে 3, 4 2 8 আর 3 11, 1 হাতে 1, 4 1 4 আর 1 5। তাহলে আমরা এটা গুণ করে গুণফলটা পাচ্ছি 5100, 5100, আর নিচে আছে 100, এত টাকা। এবার কাটাকাটি করা যাবে, এই উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য কাটা। তাহলে আমার কত পড়ে থাকছে, নিচে তো 1 পড়ে থাকছে, ওটা কোনো ধারার মধ্যে আসবে না, তাহলে উপরে কত পড়ে থাকছে, 51 টাকা। তাহলে প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে যে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। তাহলে লিখব, অতএব মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। অতএব মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে, জোগাড় করতে হবে। তাহলে এই সামান্য ছোট্ট একটা অঙ্ক হচ্ছে, এটা হচ্ছে 2 দাগ। বলছে 3 দাগ, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন, বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন, তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। হ্যাঁ, তাহলে টোটাল ধরো আমি সাপোজ এখানে একটা ছবি আঁকছি, একটা ছবি আঁকছি, ধরো তার এরকম, এটা হচ্ছে টোটাল জমি। হ্যাঁ, তো সেই টোটাল জমিতে তিনি বাড়ি করেছেন কতটা অংশের জমিতে, এই পরিমাণ জমিতে তিনি বাড়ি করেছেন, এই পরিমাণ জমিতে তিনি একটা বাড়ি করেছেন। হ্যাঁ, একটা বাড়ি করেছেন। তো এটা হচ্ছে বাড়ি করেছেন, আর বাকি অংশের কিছু অংশে ফুলের চাষ করেছেন, পুরোটাই না কিন্তু, বাকি অংশে যা পড়ে আছে, এই যে যতটা পড়ে আছে তার আবার মানে সামান্য কিছু অংশে বাড়ির কিছুটা অংশে তিনি ফুলের চাষ করেছেন, এতটা অংশে ফুলের চাষ করেছেন। তাহলে তিনি তার মোট জমির কতটা অংশে ফুলের চাষ করেছেন সেটা কিন্তু তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, তাহলে মোট জমির কতটা অংশে তিনি ফুলের চাষ করেছেন সেটা তোমাকে বের করতে হবে। যাই হোক, আমরা তাহলে এবারে একটু কিভাবে করা যায় দেখি। আমরা এইসব অঙ্কগুলোতে যেগুলোই আমার হচ্ছে একটা মোট দেওয়া থাকে না, তখন সেখানে আমরা সবসময় ধরি মোট জমি বা মোট সমান 1 অংশ। তাহলে এখানে জমির কথা বলা হচ্ছে, তাই লিখবো ধরি রোজিনা বিবির মোট জমি সমান 1 অংশ। ধরি রোজিনা বিবির মোট জমি সমান 1 অংশ। তাহলে দেখো এই টোটালটা এই হচ্ছে 1 অংশ, আমরা কি পেলাম, এটা 1 অংশ। তো 1 অংশ থেকে সে বাড়ি করেছে কত অংশ জমিতে, 0.35 অংশ, মানে এই অংশটাই সে বাড়ি করেছে, এই অংশটাই সে বাড়ি করেছে। হ্যাঁ, এই অংশটাই সে বাড়ি করেছে। তাহলে বাকি অংশ কিভাবে পাবো, নিশ্চয়ই 1 থেকে 0.35টা বিয়োগ করলে বাকি অংশ পেয়ে যাব। তাহলে আমরা লিখে নেব যে তিনি বাড়ি করেছেন 0.35 অংশ জমিতে। অতএব লেখার দরকার নেই, লিখব তিনি বাড়ি করেছেন, না এটা যেহেতু প্রশ্ন লেখা আছে না, আমি তো নিজে থেকে কিছু লিখছি না। হ্যাঁ, তা অতএব দেবো না আমরা, তিনি বাড়ি করেছেন 0.35 অংশ জমিতে। এইবার আমরা অতএব দিতে পারি যে অতএব বাকি জমির পরিমাণ, অতএব বাকি জমির পরিমাণ লেখার দরকার নেই, বাকি জমি যেহেতু অংশ লিখবো পরে, বাকি জমি সমান লিখবো টোটাল 1 অংশ জমি থেকে আমি বাড়ি মানে উনি বাড়ি করেছেন 0.35 অংশ, তাহলে সেইটা বিয়োগ করে দিলে বাকি জমিটা পেয়ে যাব। অতএব বাকি জমি সমান এত অংশ, এত অংশ। তাহলে 1 থেকে 0.35 বিয়োগ,
সে কীভাবে করতে হয় জানো তো? যে প্রথমে একটা এক লিখবো, একের পরে নিশ্চয়ই দশমিক থাকে, একের ঠিক ডান দিকে দশমিক থাকে, তারপর শূন্য দশমিক, দশমিকের তলায় দশমিক বসাবো, 0.35। তাহলে এই ফাঁকা ঘরগুলোয় কী বসাবো? শূন্য বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করছি এখানে শূন্য থেকে, এই যে শূন্য আছে, হ্যাঁ, এই শূন্য থেকে আমরা কখনো 5 কি বিয়োগ করতে পারবো? এই শূন্য থেকে আমরা 5 কিন্তু কখনো বিয়োগ করতে পারবো না। তাহলে এই শূন্যটাকে আমরা কি ধরে নেব? এই শূন্যটাকে আমরা ধরে নেব 10, আর আগের সংখ্যা থেকে 1 কমিয়ে দেব। তাহলে আগে সংখ্যা শূন্য আছে, সেখান থেকে 1 কমানো যাচ্ছে না, তাহলে তার আগে থেকে দেখতে হবে, তার আগে 1 আছে, তার মানে আমরা টোটাল সংখ্যা থেকে 1 কমিয়ে দেবো, তাও হবে। হ্যাঁ, এখানে টোটাল কত আছে? টোটাল আছে তোমার 10, সেই 10-এর থেকে 1 কমিয়ে দিলে কত হয়ে যাবে? 9। তখন এই 10টা কী হয়ে, তখন কী হয়ে যাচ্ছে তোমার এখানে, এই 10টা হয়ে যাবে মানে 9, মানে এখানে 0.9 লিখতে হবে। হ্যাঁ, তাহলে এইগুলো হয়ে গেল বিয়োগ, নর্মাল বিয়োগ। তাহলে এবার প্রত্যেকটা উপরে বড় নিচে ছোট আছে, আমরা বিয়োগ করতে পারবো। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, 9-এর থেকে 6 বিয়োগ 3 বিয়োগ করলে 6, দশমিকের তলায় দশমিক, 0 থেকে 0 বিয়োগ করলে 0। তাহলে আমরা পেলাম 0.65 অংশ। 0.65 অংশটা হচ্ছে বাকি জমি। এবার আমার কি বলেছে দেখো, এবার বলছে বাকি জমির, হ্যাঁ, বাকি জমি মানে ফুলের চাষ করেছে কত কত অংশ জমিতে, বাকি যা পড়ে আছে বাকি অংশের 0.2 অংশে। তাহলে ফুলের চাষ করেছে কতটা, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাকি যতটা ছিল, বাকি যা জমি, তার আবার 0.2 অংশ। হ্যাঁ, এর সঙ্গে 0.2টা গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব তিনি ফুলের চাষ করেছেন, অতএব তিনি ফুলের চাষ করেছেন, চাষ করেছেন। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাকি অংশ, তাহলে বাকি অংশটা আমরা পেয়ে গেলাম 0.65, তাহলে তার আবার 0.2 অংশে, তার মানে এই 0.65-এর সঙ্গে 0.2টা গুণ করব। 0.65 গুণ 0.2, হ্যাঁ, অংশ জমিতে, এত অংশ জমিতে। তাহলে সমান দিয়ে কি লিখবো? হ্যাঁ বলো। তাহলে এই যে গুণটা, এই গুণটা কিন্তু আমরা আর মানে এখানেই মানে এইভাবে করব না, আমরা রাফে করে ডাইরেক্ট এর উত্তরটা কিন্তু লিখে দেবো, ডাইরেক্ট মানে এখানে করার মানে এখানে ডাইরেক্ট লিখে দেবো। হ্যাঁ, তাহলে রাফে এই গুণটা করো। তাহলে আমি এই উপরে ছবিটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে এই গুণটা করি তো দেখি রাফে, তোমরা কিন্তু রাফে অবশ্যই করবে এটা। হ্যাঁ, আমি যেরকম করছি এই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে 0.65 গুণ 0.2। তাহলে এখানে 0.65 মানে বুঝতেই পারছো 65/100, এটা হয়ে যাচ্ছে 2/10। তাহলে 65-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? 130, আর এটা হবে 1000। তাহলে দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, তার মানে আমার হচ্ছে 13/100। কত হচ্ছে? 13/100। আর 13/100 মানে কি? 100 দিয়ে ভাগ করা, মানে দুটো শূন্য আছে মানে 2 ঘর বাম দিকে সরবে, তার মানে আমার হবে 0.13। বলো গুণটা বোঝা গেল? তাহলে আমরা লিখে দেব 0.13 অংশ জমিতে। এবার আমরা চাইলে প্রশ্নে যে, তাহলে আমরা এবার উত্তরটা যদি বইয়ের ভাষায় যদি লিখতে চাই কি লিখবো? অতএব তিনি তার জমির কত অংশ জমিতে ফুলের চাষ করেছেন, লিখব অতএব তিনি তার জমির 0.13 অংশ জমিতে ফুলের চাষ করেছেন। 0.13 অংশে কত অংশের জায়গায় শুধু উত্তরটা লিখে দিচ্ছি, অংশে ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন। এ হয়ে গেল 4 দাগ। বলছে আমার কাছে 150 টাকা আছে, আমি আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? আমি এই অঙ্কটা অনেক রকমভাবে করতে পারবো, হ্যাঁ, কিন্তু আমি বলছি একরকম, এটা সহজই। হ্যাঁ, দেখো
আমরা লিখব আমার কাছে 150 টাকা আছে। আমার কাছে 150 টাকা আছে। এবার আমি লিখব আমি খাতা কিনলাম, লিখব অতএব আমি খাতা কিনলাম। তাহলে খাতা কিনেছি মোট টাকার মানে 0.3 অংশ দিয়ে না, আমার কাছে যা টাকা আছে আমার টাকার 0.3 অংশ, মানে আমার টাকা যেহেতু এখানে 150 টাকা, তার সঙ্গে এর টাকার মানে আছে মানে গুণ হবে 0.3টা। তাহলে আমরা লিখব 150 গুণ 0.3 এত, তখন আর অংশ হবে না কিন্তু তখন হয়ে যাবে এত টাকা, এত টাকা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি 150 গুণ এখানে 3/10। তাহলে খুব সহজে তোমরা এখানে কাটাকাটি করে দিতে পারছো, এই কোনায় একটা মানে কোনাকোনি একটা করে শূন্য কেটে দিতে পারছো। তাহলে আমার হচ্ছে কত, আমার হচ্ছে 15×3 45 টাকা, 45 টাকা। তাহলে এবার তারপর লিখবো অতএব আমি গল্পের বই কিনলাম, অতএব আমি গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম। তাহলে বলো একই রকমভাবে আমি করতে পারবো তো? তাহলে আমার মোট টাকা যা তার 0.4 অংশ দিয়ে আমি গল্পের বই কিনেছি। তাহলে লিখবো 150 গুণ 0.4 টাকা। হ্যাঁ, তাহলে 150 গুণ 4/10 টাকা, 4/10 টাকা। এবার একটু কথা বলো না, হ্যাঁ। এখানে 15×4 কত হয়? 60 টাকা। 15×4 60 টাকা। তাহলে বলো আমার কাছে টোটাল টাকা ছিল 150 টাকা, আর আমি কি করলাম, আমি হচ্ছে তোমার 45 টাকা খরচ করলাম খাতা কিনতে, আর গল্পের বই কিনতে আমি খরচ করলাম 60 টাকা। তাহলে আমি যদি লিখি আমি খাতা ও গল্পের বই কিনলাম, হ্যাঁ, কি লিখবো? বা তুমি এইভাবেই করতে পারো, ডাইরেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। বলছে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে, তাহলে আমি কি লিখবো? অতএব এখন আমার কাছে কত টাকা পড়ে আছে। যার সাউন্ড হচ্ছে একটু মিউট করে দাও। অতএব এখন আমার কাছে পড়ে আছে, আমার কাছে পড়ে আছে। তাহলে খুব সহজ হিসাব। দেখো আমার কাছে কত টাকা পড়ে থাকবে, প্রথমে আমার কাছে ছিল 150 টাকা, তার থেকে আমি প্রথমে 45 টাকা খরচ করেছি, 45 টাকা বিয়োগ করে দিলাম, আবার 60 টাকা খরচ করেছি, আবার 60 টাকা বিয়োগ করে দিলাম। তাহলে এত টাকা হবে, এত টাকা। তাহলে 150-এর থেকে 45 বিয়োগ করলে 105 টাকা, তার থেকে আবার 60 টাকা বিয়োগ করতে হবে। সরল অঙ্কের মতোই করছি, কোনো আমি চাপ নিচ্ছি না, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে 105-এর থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 45 টাকা। তাহলে বলো দুবার আমরা মানে বিয়োগ করলাম কেন, বুঝতে পারলে তো? প্রথমে আমি 45 টাকা দিয়ে আমি খাতা কিনেছি, তাই 45 টাকা বিয়োগ করে দিলাম। তারপর আবার 60 টাকা দিয়ে গল্পের বই কিনেছি, সেটাও বিয়োগ করে দিলাম। তাহলে এই ক্যালকুলেশন করে আমার উত্তর চলে আসলো 45 টাকা। তাহলে এটাই হয়ে গেল আমার উত্তর। 5 দাগ বলছে যে আজ আমরা মোটর গাড়িতে এই পথ এত কিমি পথ যাব, 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির এতটা এত লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার, আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে 94.5কে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। কী করবো, সরি ভাগ না, গুণ করে দিতে হবে। 1 কিলোমিটারের জন্য যদি এত লিটার পেট্রোল খরচ হয়, তাহলে 94.5 কিমির জন্য কতটা পেট্রোল দরকার হবে, সেটা কিভাবে পাবো আমরা সেটা ঐকিক নিয়মের সাহায্যে গুণ করে পাবো, তাই না? তাহলে আমরা পরিষ্কার লিখে দেবো এইভাবে। আমরা যদি লিখে করি অঙ্কটা, তাহলে এইভাবে লিখতে পারবো যে 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির পেট্রোল লাগে। কি লিখবো? 1 কিমি যেতে পেট্রোল লাগে। যার সাউন্ড আসে একটু মিউট করে দাও, তারপর দরকার হলে কথা বলবে। 1 কিমি যেতে পেট্রোল লাগে সমান কি লিখছো? 0.078 লিটার। তো তোমার
94.5 কিমি, 94.5 কিমি যেতে পেট্রোল লাগে। তাহলে নিশ্চয়ই এই যে 0.078-এর সঙ্গে গুণ করব কত আমরা, এই যে 94.5টাকে গুণ করে দেব, সমান লিখে দেব এত লিটার। তাহলে এইবার আমার ক্যালকুলেশন করতে হবে, আমার হিসাব করতে হবে যে এটা হবে 78/1000 গুণ এটা কত হবে 945/10, 945/10। তাহলে এখানে তোমাদের কোনো কাটাকাটি বেশি কিছু করবে না, হ্যাঁ, বেশি কিছু কাটাকাটি মানে 5 দিয়ে কাটাকাটি হচ্ছে তাও তোমরা করবে না। মানে আমার নিচে ওরকম 10, 100, 1000 বা 10,000 এই ধরনের সংখ্যা থাকলে আমি কিন্তু ভাগটা খুব সহজে করতে পারবো, এই জন্য আমরা এটাকে সেম রাখছি। তাহলে 1000-এর সঙ্গে 10 গুণ করলে আমার হয়ে যাচ্ছে 10,000, মানে 4টে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটা থাকলো নিচে, আর উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ করো। 78-এর সঙ্গে 945 গুণ করো, গুণ করে কত হয় আমাকে বলো। তোমরা রাফে হচ্ছে ডান দিকে রাফ করবে, আমি এখানে জায়গা নেই বলে আমি এটা বাম দিকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেল তোমার 945-এর সঙ্গে 78 গুণ করো, তাহলে কত হয় 8×5 = 40, হাতে, হ্যাঁ বলো, 5×8 = 40, হাতে 4, তাহলে 4×8 = 32, 32 আর 4 = 36, হাতে 3, 8×9 = 72 আর 3 = 75। তারপর কি হলো 7×5 = 35, 5, হাতে 3, 7×4 = 28 আর 3 = 31, 1, হাতে 3, 7×9 = 63 আর 3 = 66, 63 আর 3 = 66। তাহলে এই হয়ে গেল 0, 6 আর 5 = 11, 1, হাতে 1, 5 আর 1 = 6 আর হাতে 1 ছিল 7, আর 7 আর 6 = 13, 3, হাতে 1, 6 আর 1 = 7। তাহলে কি বললে 73,710, তাহলে এটাই বলেছিলে না? তাহলে হ্যাঁ 73,710। তাহলে আমরা যেটা বলেছিলাম কি, যখনই লব আর হরে শূন্য থাকবে শেষে, তাহলে একটা করে শূন্য কেটে সংখ্যাটাকে একটু ছোট করে নেব। তাহলে এটা হয়ে গেল 7,371, আর নিচে হয়ে গেল 1000। তাহলে যেহেতু আমি 3টে শূন্য দিয়ে ভাগ করছি, তাহলে দশমিক কি হবে, দশমিক 3 ঘর বাম দিকে সরবে, 3 ঘর বাম দিকে সরবে। তার মানে ঠিক দশমিকটা কোথায় হবে, 7.371 লিটার হবে। এত লিটার হলো। তাহলে আমরা উত্তরটা যদি লিখতে চাই তাহলে কি লিখবো, অতএব আমাদের মোট, বলছে হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার, লিখবো অতএব আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। হ্যাঁ, তাহলে আমরা লিখে নিই যে আমাদের মোট, অতএব আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার, পেট্রোল দরকার। এই হয়ে গেল। এবার 6 দাগটা দেখো, বলছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কতটা দূরে। তাহলে এখানে বলছে যে 1 ঘন্টায় যায় 11.5 কিমি, 1.4 ঘন্টায় সে কতটা যাচ্ছে সেটাই ওই মানে দূরত্বটা। হ্যাঁ, তাহলে এই ঠিক মানে 5 দাগের মতোই করে ফেলতে পারবে। লিখব 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কতটা, 11.5 কিমি। এবার তোমার বলছে মানে সে কতটা সময় নিয়েছে, 1.4 ঘন্টা। অতএব 1.4 ঘন্টায় যাই, তাহলে গুণ করতে হবে, ঐকিক নিয়মে সবসময় গুণ করতে হয়। তাহলে 11.5-এর সঙ্গে এই 1.4টা গুণ করে দেব, এত কিমি। তাহলে এবার গুণটা করছি, দেখো এটা হবে 115/10, এটা হবে 14/10। তাহলে লবের সঙ্গে লব গুণ করো, হরের সঙ্গে হর গুণ, হরের সঙ্গে হর গুণ করলে 10 10 100, আর 115-র সঙ্গে 14 গুণ করো, 115-র সঙ্গে 14 গুণ,
14 গুণটা আমরা একেবারে করছি, মানে 2 লাইনে না করে আমরা একেবারে করব। 14 নামটা পড়ে করব। 14 পাঁচে 70-এর 0 হাতে 7, 14 একে 14 আর 7, 21-এর 1 হাতে 2, হ্যাঁ। তারপর 14 একে 14 আর 2 এ 16, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 1610। কি পাচ্ছি, 1610 এত কিমি। উপরে কিমি লেখা হয়নি, কিমি লিখবে, এখানেও কিমি লিখবে। তাহলে লব আর হরে দেখতে পাচ্ছ এখানে শূন্য আছে ডান দিকে একটা করে, কেটে দাও। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে পাচ্ছি 161/10, হ্যাঁ, এত কিমি। তাহলে 10 দিয়ে ভাগ করা মানে 0.1 ঘর বাম দিকে সরবে, 0.1 ঘর বাম দিকে সরবে, এত কিমি। বলো, এই পর্যন্ত বুঝতে পারলে? তাহলে এবার উত্তরটা তোমরা কি লিখে দেবে, যে এখানে যে ভাষাটা লেখা আছে সেই ভাষাটাই লিখে দেবে। আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে, কত জায়গায় উত্তর লিখবে। যে এখান থেকে উত্তরটা লেখা শুরু করব, যে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট 16.1 কিমি দূরে, এই পর্যন্ত লিখে দিলাম। তাহলে লিখি উত্তরটা, যে অতএব আলিশাদের বাড়ি থেকে, আলিশা হচ্ছে একটা মেয়ের নাম, আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে, 16.1 কিমি দূরে, 16.1 কিমি দূরে, হ্যাঁ, এই হয়ে গেল। তাহলে সিমিলার ওয়েতে তোমরা করবে, আমি একটুখানি মানে দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা করে আমাকে পাঠাও, হ্যাঁ। এখানে বলছে যে মা আমাকে 2.5 মানে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব, হ্যাঁ। তাহলে এটাও সেই ঐকিক নিয়মের অঙ্ক, ক্লাস 5-এ শিখে আসছো। তাহলে লিখবো 1 কিগ্রা ডালের দাম, লিখবো 1 কিগ্রা ডালের দাম সমান 62.50 টাকা। তাহলে এবার হচ্ছে কি, 2.5 কিগ্রা ডাল কত টাকা লাগবে দেখবো, এত কিগ্রা ডালের দাম সমান লিখবো এই 62.50, তারপর গুণ কত, 2.5 এত টাকা। তুমি পরের লাইনে এটা কি করতে পারো, এই যে ডান দিকে যদি কোনো শূন্য থাকে সেই শূন্যটাকে তুমি তুলে দিতে পারো, ওটার কোনো দাম নেই, হ্যাঁ। তুমি এটা লিখতে পারো যে 62.5, শূন্যটা তুলে দিয়ে মানে এটা লিখে দিবে এত টাকা। তাহলে এই যে গুণ করে কত হয় এই ক্যালকুলেশনটা করে বা শেষে উত্তরটা লিখে আমাকে পাঠাতে হবে। তাহলে এটা যেটা বলছিলাম, যে এই যে 62.5, তার মানে এটা লিখবে 625, মানে দশমিকটা তুলে দিলে যা হবে সেটাই লিখবো 625। আর নিচে কি হবে, 1, আর দশমিকের পরে ডান দিকে দেখতে পাচ্ছি একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য। একইভাবে এখানে এটা দশমিক তুলে দিলে শুধু 25 পড়ে থাকছে, আর নিচে পড়ে থাকছে 1, আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা, তাই একটা শূন্য, এত টাকা। তাহলে ডাইরেক্ট তুমি লিখে দিয়ে দাও 625-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়। এটা আমি আর গুণটা করে দেখাচ্ছি না, এটা হবে তোমার হচ্ছে 15,625 হবে। অবশ্যই গুণটা করতে পারবে, 15,625। আর নিচে হবে 10 10-এ 100, 10 10-এ 100, তাই না? তাহলে এখানে আমার দুটো শূন্য আছে, মানে 0.2 ঘর বাম দিকে সরবে। তাহলে এখানে আমার ঠিক দশমিক কোথায় বসবে, 1 5 6, এবার ঠিক এই জায়গাটায় দশমিক বসবে, 2 5, এত টাকা হয়ে গেল। তাহলে লিখবো মানে কত টাকা নিয়ে দোকানে যাব, লিখবো অতএব আমি 156.25 টাকা নিয়ে দোকানে যাব। অতএব আমি 156.25 টাকা নিয়ে দোকানে যাব,
যাব। এই হলো সব। তাহলে এবার আমরা 8 দাগেরটা শুরু বলি। বলছি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, মানে 3টে বাহু যোগফল দেওয়া আছে। তাহলে সমকোণী সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, তার দশমিক সংখ্যায় লিখি। হ্যাঁ, তাহলে এটা আমার কি বলছে, এটা এটা হয়ে গেল তোমার সেই সম মানে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ জানো তো নিশ্চয়ই। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ কী করতে হয়, এই মানে সমবাহু ত্রিভুজ মানে সেটা হচ্ছে তার 3টে বাহুই সমান হয়। এই একটা বাহু, তারপর এই একটা বাহু, আর এই একটা বাহু। 3টে বাহুই যদি সমান হয়, 3টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে আমরা তাকে বলি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি দেওয়া থাকে, তাহলে একটি তাহলে আমার প্রশ্ন করেছে ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি। তাহলে লিখবো অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এত সেমি। তো সেটাই তো লিখেছি, আর এক্সট্রা করে আর লিখতে হবে না। তাহলে কিন্তু আমাদের 8 দাগ এতটুকু করলেই হয়ে যাচ্ছে।